স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল জিজ্ঞেসল নিউ এসএলএসটি বাংলা বিষয়ের আজকের গুরুত্বপূর্ণ কবিতাটি হলো দশম শ্রেণীর তিন পাহাড়ের কোলে। এটি শক্তি চট্টোপাধ্যায়ের হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। শক্তি চট্টোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার বহরু গ্রামে 1933 সালে জন্মগ্রহণ করেন আর 1995 খ্রিস্টাব্দে ইহলোক ত্যাগ করেন। শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কবিতা হলো জম। এটি কবিতা পত্রিকায় প্রকাশিত হয়। কবিতা পত্রিকাটি সম্পাদিত করেন বুদ্ধদেব বসু। তার প্রথম কাব্যগ্রন্থ হল হে প্রেম হে নৈশব্দ। তার মোট কাব্যগ্রন্থের সংখ্যা 51টি। এছাড়া তিনি অনুদিত সম্পাদিত কবিতা ও গদ্যগ্রন্থের সংখ্যা 111টি। এগুলোর মধ্যে রয়েছে ধর্মে আছি, জিরাপেও আছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, সোনার মাছি খুন করেছি, যেতে পারি কিন্তু কেন যাব, প্রভু নষ্ট হয়ে যায়, উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এছাড়া কুয়োতলা, অবনী বাড়ি আছো তার দুটি বিখ্যাত উপন্যাস। এই অবনী বাড়ি আছো একটি কবিতা রয়েছে, আমাদের পরীক্ষায় যদি আসে যে অবনী বাড়ি আছো এই কবিতাটি একটি কাব্যগ্রন্থ, একটি উপন্যাস, তাহলে সঠিক উত্তরটি হবে উপন্যাস, এটি কাব্যগ্রন্থ নয়। এটি অর্থাৎ অবনী বাড়ি আছো কবিতাটি ধর্মে আছি, জিরাফেও আছি কাব্যগ্রন্থের অন্তর্গত। তিনি আনন্দ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থের জন্য। লেখকের ছদ্মনাম দুটি হলো স্ফুলিঙ্গ সমাদ্দার ও রূপচাঁদ পক্ষী। আজকের আমাদের আলোচ্য কবিতাটি হলো তিন পাহাড়ের কোলে। লেখক ও তার সঙ্গীরা ভ্রমণ করতে গেছে, সেই বিষয়ের প্রেক্ষাপটে তিন পাহাড়ের কোলে কবিতাটি আমাদের সামনে উপস্থাপন করেছেন। কবিতাটি পঠিত হলো অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে। তিন পাহাড় অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যের সাহিবগঞ্জ জেলার একটি তিন পাহাড় বলে একটি স্টেশন ও তার সংলগ্ন পাহাড় ও বনাঞ্চলকে কেন্দ্র করেছে। অন্ধকার অর্থাৎ ভোরের ঠিক আগের মুহূর্ত কথা তুলে ধরেছেন লেখক। হাওয়া বিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। হাওয়া বিলাসী অর্থাৎ লেখক শহরাঞ্চল থেকে ভ্রমণের উদ্দেশ্যে তিন পাহাড়ে গেছে। তিন জোড়া চোখ অর্থাৎ ওখানে কতজন গেছে, ওখানে তিনজন গেছে। চোখ আটকে গেল ফ্রেমে অর্থাৎ তিন পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যকে দেখে তাদের চোখ আটকে গেছে, অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য তারা তাকিয়ে রয়েছে। জনমানবহীন স্টেশন, আকাশ ভরা তারায় জনমানবহীন স্টেশন। কবিতাটি রচিত হয়েছে 1961 খ্রিস্টাব্দের আগের সময়ে। সেই সময় জনসংখ্যাও তেমন ছিল না তিন পাহাড়ের স্টেশনের আশেপাশে। এছাড়া অন্ধকার সময়ে ভোরের ঠিক আগের মুহূর্তে স্টেশনে কাউকে আমরা দেখতে পাই না, ঠিক সেই সময় হয়তো বলেছেন লেখক।
আকাশ ভরা তারায়। ভোরের আগের মুহূর্ত, তখন পরিষ্কার আকাশ, স্বাভাবিকভাবে আকাশে তারা দেখা যাবে। এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। প্রাকৃতিক সৌন্দর্যকে দেখে সকলে যেন ইচ্ছা হয় পথ হারিয়ে তিন পাহাড়ে থেকে যায়। পথ হারিয়ে যায় যেদিকে, সেদিকেই পথ আছে। পথ যেদিকেই যাবে সেদিকেই পথ রয়েছে। ঝর্ণা, কাদর, টিলা, পাথর মরুভূমির কাছে। ঝর্ণা, উপর থেকে জল নিচে বয়ে আসে। কাদর, অর্থাৎ উপর থেকে যে জল নিচে আসে একটা মাটি ক্ষয় করে নালা আকারের সৃষ্টি করে, তাকে বলা হয় কাদর। টিলা, পাহাড়ি অঞ্চলে টিলা দেখা যায়। এছাড়া পাথর তো আমরা পাহাড়ি অঞ্চলে দেখতে পাই। পাহাড়ি অঞ্চলে বনভূমিও দেখতে পাই। বনভূমির ওপারে কোনো বনভূমির দয়, বনভূমির ওপারে এখানে কবিরা বলছেন স্টেশনে দাঁড়িয়ে, বনভূমির ওপারে গেলে আমরা মনোভূমির দেখতে পাই। মনোভূমি অর্থাৎ এখানে কবিদের চোখে যে প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে সেটির কথা তুলে ধরা হয়েছে। ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। স্বপ্নে যেমন বিভিন্ন কথা বলে, ঠিক তেমনই স্বপ্নে তারা কথা বলার মতো ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর করছেন। পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে। পূব আকাশে অর্থাৎ ভোরের পরে সূর্য যখন উদয় হয়, সেই সময় সূর্যের যে লাল রঙের আভাকে লেখক বর্ণনা করছেন যে পূব আকাশের আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে। অর্থাৎ ভোরবেলা সূর্য থেকে যেমন মৃদু আলো আমাদের পৃথিবীতে আসে, ঠিক তার সেই রূপ বর্ণনা করেছেন। শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে। শক্ত সবুজ অর্থাৎ পাহাড়ের গা বেয়ে বা পাহাড়ের উপরে সবুজ গ্রামের বর্ণনা করেছেন লেখক। সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব? পাখি যেমন খাঁচাতে বাঁচতে সহজ করে পারে না, ঠিক মানুষ তার প্রাত্যহিক কাজের মধ্য দিয়েও একটু বেড়াতে যেতে চায়। সেই কথাটি লেখক সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব বলে উল্লেখ করেছেন। তিন পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলবর। নকশি কাঁথায় যেমন বিভিন্ন রঙিন চিত্র আমরা লক্ষ্য করি, ঠিক তেমন তিন পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য লেখকরা অর্থাৎ লেখক ও তার দুই সঙ্গী শিশুদের মতো উল্লসিত ও উদ্ভাসিত হয়েছে। তিন পাহাড়ের কবিতাটি উপস্থাপন করলাম। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। এসএলএসটি বাংলা বিষয়ে প্রস্তুতি নিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।